গত এক দশক ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আড়ি পাতার যে বাস্তবতা তৈরি হয়েছিল তা অরওয়েলের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। বলছি ৭৫ বছর আগে লেখা জর্জ অরওয়েলের 1984 উপন্যাসের কথা, যার মূল উক্তি বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এ নিয়ে সিনেমাও আছে, যেখানে ক্ষমতাবান শাসক জনগণকে নজরদারিতে রাখে। তবে বাংলাদেশে এই সিনেমা যেন বাস্তবেই রূপ নিয়েছিল, কারণ টেক গ্লোবাল ইনস্টিটিউটের তথ্য মতে 10 বছরে রাষ্ট্রীয় নজরদারি ও স্পাইওয়্যার কিনতে খরচ হয়েছে $19 কোটি, মানে 2000 কোটি টাকার বেশি। নজরদারি শুধু কল রেকর্ডেই সীমাবদ্ধ ছিল না, বরং ডিভাইসের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার সক্ষমতা তৈরি হয়েছিল। সে সময়ে ক্ষমতাবানদের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা মানেই ছিল জেল। বাংলাদেশের সংবিধানের 43 নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়, অথচ বাংলাদেশের অন্তত 22টি আইনের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নজরদারি কার্যক্রম বৈধতা পায়। বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর সরকারের অনেক কাঠামো বদলালেও নজরদারি ব্যবস্থা রয়ে গেছে আগের মতোই। তাদের মতে ক্ষমতার অপব্যবহার এখনো বন্ধ হয়নি, বরং সেটি আবারও ফিরে আসতে পারে। নতুন সরকার আসলে হয়তো আবার ক্ষমতার অপব্যবহার করবে। 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নজরদারির কাঠামো এখনো অক্ষত। তবে সরকার বলছে বর্তমানে কোনো বেআইনি কাজ হচ্ছে না। কিন্তু জনমনে প্রশ্ন, হাসিনার সেই নজরদারি ব্যবস্থা টিকে থাকলে সংবিধান সেই আগের মতো লিখিতই থেকে যাবে, নাকি এর বাস্তব প্রয়োগ দৃশ্যমান হবে? ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।